নব্বই দশকের জীবনটা কেমন ছিল তা গত 5 দিনে এই জেনারেশন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। মোবাইল আর ইন্টারনেট থাকার কারণে আমরা সবাই সবার থেকে অনেকটা দূরে সরে গিয়েছি, কিন্তু গত 5 দিনে জীবনটা ঠিক 90 দশকে থমকে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা এতগুলো মানুষ একসাথে ছিলাম, অথচ কাউকে কেউ ভালো করে চিনতাম না, কিন্তু কে কয়েকদিনে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। যে কারফিউ লাইফ বান্নাফু মোমো, এমন করে আমাদের কখনো আড্ডা দেওয়া হয় না, এটাই ছিল ফার্স্ট টাইম। আমরা এতগুলো মানুষ একসাথে ছিলাম, অথচ কাউকে কেউ ভালো করে চিনতাম না। বাট এই কয়েকদিনের পরিচয় আমরা এত পরিমাণ আনন্দে ছিলাম যে ইন্টারনেটের অভাববোধ কখনোই হয়নি। এটাতে করে মোমোস কফি খাবে। সেদিন ছিল আমাদের কফির আড্ডা। পর্যাপ্ত পরিমাণ কাপ না থাকায় এখানে আমরা হাঁড়ি পাতিল ফেলা ফ্লাক্স সব নিয়ে বসে পড়লাম। কিসে করে খেলাম সেটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা কতটা আনন্দ ছিলাম এখানে। আমরা কে কতটা কফি খোর হয়তো তার পর্যাপ্ত পরিমাণে পরিচয় দিয়ে দিছি হাঁড়ি পাতিল চয়েস। আমার কফিতে চিনি অনেক কম হয়ে গেছিল, তাই মোমো 3.5 চামচ চিনি দিয়ে গেল। আর এইদিকে বেচারি নড়ে বসছিল পেয়ালাতে, বাট আমি ভিডিও করাতে সে অনেক লজ্জা পায়। দেন কফির আড্ডা শেষ করে আমরা চলে গেলাম বাইরে একটু ঘোরাঘুরি করতে, কারণ বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছে। আমি ভালোবাসা তোকে করেছিলাম যে ভুল মঞ্চাই তোকে। বাইরে গিয়ে যখন আমরা সবাই বসে একসাথে গল্প করতেছিলাম, বাচ্চাগুলো এসে বললো আপু আপনাদেরকে আমরা গান শোনাবো। দেন ওরা গান শোনালো, আমরা শুনলাম। অনেক কিউট আছে বাচ্চাগুলা মাশাল্লাহ। দেন আমরা ওদেরকে খাওয়াই দিলাম। আর এখানে হচ্ছে আমরা রাত্রে এসে আবার নুডলস পার্টি দিলাম। গত 5 দিন এক প্রকার খাওয়ার উপরেই ছিলাম। এখানেও সেম অবস্থা, কেউ ফেয়ালাতে, কেউ প্লেটে, কেউ কড়াইতে বসে পড়লাম। গত 5 দিন সময়গুলো এত ভালোভাবে কেটেছে যে সময়গুলো কিভাবে গেছে আমরা কেউ টেরই পাই নাই। কয়েকদিন পরে কে কোথায় থাকবো আমরা নিজেরাও জানি না, কিন্তু কে যে 90 দশক জীবনটা 5 দিনের জন্য লাইফে এসেছিল সেটাকে হয়তো কখনোই বলতে পারবো না। কিছুটা সময়ের জন্য মনে হয়েছিল যে ছোট্টবেলাটা ফিরে এসেছে। যতই আনন্দের হোক না কেন এই 90 দশক আমি আর কখনোই ফিরে পেতে চাই না। কোনো মায়ের বুক খালি না হোক, কোনো বোন বাড়ি ডাকা থেকে বঞ্চিত না হোক। বিকেলবেলা ছাদে উঠলাম, দেখলাম হঠাৎ করে একটা হেলিকপ্টার পানি নিয়ে যাচ্ছে। বুঝতেছিলাম না কোথাও কি আগুন লাগছে নাকি অন্য কিছু। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।